আজ আমি বানাবো এক মজার রেসিপি। আর এই মজার রেসিপিটা হলো গাজরের নাড়ু। এটি খেতে আসলেই অনেক মজা, এত মজা যে মুখে লেগে থাকবে, একবার খেলে আবার খেতে ইচ্ছা করবে, এতই মজা এই রেসিপি। আর হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মিনাস কিচেন অ্যান্ড ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর এই যে আমরা গাজরের এই নাড়ুটা তৈরি করার জন্য ফার্স্টে এই গাজরটাকে ছিলে নিয়েছি, আর তারপরে এই গাজরটাকে আমরা এই যে কেটে নিচ্ছি। আর কত সুন্দর করে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন। যেমন ইচ্ছা আপনারা তেমন করেই কাটতে পারবেন। আমরা এইভাবে প্রত্যেকটা গাজরই কেটে নিচ্ছি। আর আমাদের চ্যানেলটির পাশে থাকবেন, লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজ থেকে দেখলে ফলো করে দেবেন। তো এই যে দেখতেই পাচ্ছেন আমাদের সবগুলো গাজর কাটা হয়ে গেছে। এবার আমরা ধুয়ে নিচ্ছি। আর এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াই একটু পানি দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিয়েছি। তারপর এই গাজরগুলোকে আমরা এই পানির ভিতর দিয়ে দিচ্ছি সবগুলোকে। তারপর একটু নাড়াচাড়া করে রেখে দিতে হবে। তো ঢাকনা দিয়ে দেবো আমরা। তারপর বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে এই যে এইভাবে নাড়াচাড়া করব, আর দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা। এইভাবে নাড়াচাড়া করতে হবে। পরে আমাদের এই যে এটা সেদ্ধ হয়ে গেছে, আর আমরা একটু ম্যাশ করে নিয়েছি। তারপরে এই যে কড়াইয়ে ঘি ঢেলে নিয়েছি, আর এইভাবে একটা ফ্রাই প্যানে ঘি ঢেলে নিয়ে তারপর আমরা ঘিটাকে চারিপাশে লাগিয়ে নেব এই ফ্রাই প্যানের। তারপর এলাচ, দারুচিনি আর তেজপাতা দিয়ে দেব, আর তারপর একটু ভেজে নেব এগুলোকে। এই যে আমরা একটা স্প্যাচুলা দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি অনেক সুন্দর করে, হালকা করে ভাজলেই চলবে। তো তারপর আমরা এর ভিতর দিয়ে দেব একটু নারিকেল, আর এই নারিকেলটা দেওয়ার ফলে এই নাড়ুটা আরও টেস্টি লাগবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে, মানে এটা দেখতে যেমন সুন্দর হবে আর খেতেও তেমনই সুন্দর হবে। তো তারপর সেই ম্যাশ করে রাখা গাজরগুলো আমি দিয়ে দিয়েছি, আর দিয়ে দেওয়ার পর এই যে নেড়ে চেড়ে নিচ্ছি, সবগুলো একসাথে মিক্সড করে নিচ্ছি, যাকে বলে একদম ঝাক্কানাকা মিক্সড। তো এই যে আমি মিক্সড করে নিচ্ছি, আর একসাথে মিক্সড করে নিতে হবে। আর দেখতে হবে নিচের থেকে যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এভাবে মিক্সড করে নেওয়ার পর এর ভিতর দিয়ে দেবো চিনি। এই যে আমরা এতটুকু চিনি দিয়ে দিয়েছি পরিমাণটা, আর অনেক সুন্দর করে নাড়াচাড়া করতে হবে, চিনিগুলোকে গলিয়ে ফেলতে হবে। আর এই যে আমরা আরেকটু দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এই যে গুঁড়া দুধটা দিয়ে দেওয়ার পর আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে আরও ভালো মতো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এই যে অনেক সুন্দর কালারটা চলে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ওয়াও, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর! এই নাড়াচাড়াটা ভাবে করতে হবে, মানে অনেক শুকিয়ে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এইভাবেই শুকিয়ে আনতে হবে, মানে ভিজা ভিজে থাকা চলবে না। ভিজা ভিজে থাকলে কি হবে, হাতের সাথে লেগে যাবে, নাড়ুটা গোল হবে না, এই টাইপের প্রবলেম হতে পারে। সো আপনাদেরকে এইভাবেই ম্যাশ করে নিতে হবে আর শুকিয়ে নিতে হবে। তারপর এই যে অনেক সুন্দরভাবে এটা শুকিয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তারপরে এই যে এই পর্যায়ে চলে আসার পর আমাদের টেস্ট করতে হবে যে এটা আসলেই সুন্দর হয়েছে কিনা। এই তো আমরা তারপর চুলার আঁচটা কমিয়ে দিয়েছি, মানে বন্ধ করে দিয়েছি। তারপর এই যে একটু একটু করে নিয়ে আমরা গোল করে নিচ্ছি, নাড়ু যেমন হয় অ্যাকচুয়ালি। আপনারা বিভিন্ন শেপের দিতে পারেন আপনাদের যদি অন্য শেপের খেতে ইচ্ছা করে, কিন্তু নাড়ু যেমন হয় আমরা তেমনই করেছি। আর এত সুন্দর হয়েছিল, আর এত সুন্দর খেতে লাগছিল, ওয়াও, জাস্ট ওয়াও! আর এত সুন্দরভাবে এই যে গোলভাবে রেডিও হয়ে যাচ্ছে আমাদের। এই তো অনেক সুন্দরভাবে রেডি হয়ে গেছে এটা, দেখতেই পাচ্ছেন। আর আমার ভাই খাওয়ার জন্য রেডি হয়ে গেছে এরই মধ্যে। এই যে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।